ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি জানেন না ইউসুফের ভাইরাও তারা বাবা চক্রান্তর বাপ যে জাল বেছে দিয়েছে। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইদেরকে বাপ যে ডাক দিয়ে নাই, ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামকে গিয়ে বলেছিলেন, আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি মাঠে যেও না, ছাগল চড়াতে তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দিইনি। তোমার ভাইরা ছাগল নিয়ে যায়, তোমার যাওয়ার দরকার নাই। ইউসুফ নবী বলেন, আব্বা আপনি আমাকে পাঠিয়ে দেন। বলেন, না বাবা তুমি মাঠে যেও না, তোমাকে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারবো না। ইউসুফ গো আমি তোমাকে সব ছেলে চেয়ে বেশি ভালোবাসি বলে বাপজি ইউসুফকে বাপজি কোলে তুলে নিলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে বাপ যে আপনার মহব্বত করে সোহাগ করেছেন, বাবা শুনে নাই। ইউসুফ নবী কান্না করতে লাগলেন। ইউসুফের ভাইরা তারা পাঁচিলের আড়াল থেকে বাপ যে কথাগুলো শুনছিল, যখন দেখলো ইউসুফ ভাই কান্না করতেছে রে বাবা, ইউসুফের ভাইরাও অজানার ভান করে বাপজি তারা ইয়াকুব নবীর কাছে গেল। ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের ছোট ভাই কেন কান্না করেছে বলার। ইয়াকুব নবী বলেছিল, বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে ইউসুফ কেন কান্না করতে লাগলো জানি না। আমাকে লাগবে না, আপনি খান। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করতে লাগলো। এত বারণ করে শোনো নাই রে বেটারা, তোমরা একটু বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায়। কিন্তু ইউসুফের বাপজি ভাইয়েরা যে বাপজি তারা যুক্তি দিয়েছে, এই কথাটা ইয়াকুব নবী বাপজি জানতে পারলো না। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলল, আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে বলে। হ্যাঁ বাবা। বলে, আব্বা কোনদিন মাঠে যাই না, আজকে অনুমতি দাও, আমরা 10টা ভাই ইউসুফকে নিয়ে যাব। আব্বা চিন্তা করবেন না, মাঠ ঘুরে নিয়ে এসে আমার ভাই মহব্বতের কলিজা টুকরা ছোট ভাইকে আবার আপনার কাছে নিয়ে এসে রেখে যাব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমাদেরকে বুঝাতে বললাম আর তোমরা উল্টা বলতে লাগলে। ইউসুফকে নিয়ে যাবা বলে, হ্যাঁ যাহাত ভাইরা নিয়ে যাব বললেন। আর ইউসুফ বাপজি আরো জোর দিয়ে কাঁদতে লাগলেন। বলে, আব্বা ভাইরা আমাকে নিয়ে যাবে, আপনি যার অনুমতি দিয়ে দেন। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, শুনে নাও ইউসুফ রৌদ্রে থাকতে পারে না রে বাবা, আমার ইউসুফকে রৌদ্র লাগবে। শুনে নাও আমার ইউসুফকে রৌদ্র লাগবে, খবরদার তোমরা নিয়ে যেও নাও। বলো ইউসুফকে রৌদ্র লাগলে তোমরা কি করবা? আমার ইউসুফ ছেলে রৌদ্র সহ্য করতে পারবে না। ইয়াকুব নবীর সব ছেলেরা তারা বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি ইউসুফকে যদি রৌদ্র লাগে, ওগো আমার আব্বা খুরমা পাতার তাজ বানাবো, খুরমা পাতার তাজ বানিয়ে আব্বা ইউসুফের মাথায় পরে দেব, সূর্যের তাপ আর ইউসুফকে লাগবে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন এটা বাপজি কেটে দিল, দলিল দিয়াও। আবার ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যেও না, শুনে নাও ইউসুফকে যদি রৌদ্র থেকে যদি আড়াল করো, শুনে নাও আমার ইউসুফ বাড়িতে থাকে বারবার ঘন ঘন খেতে চায়, আমার ইউসুফ ক্ষুধা সহ্য করতে পারে না। ওরে আমার ছেলেরা মাঠে ইউসুফকে ক্ষুধা লাগলে বলো, ছেলে তোমরা আমার ইউসুফকে কি খেতে দেবা বলো। ইউসুফের ভাইরা তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমার ভাই ইউসুফকে যদি ক্ষুধা লাগে আপনি চিন্তা করবেন না,
আমাদের কাছে দুম্বা থাকে, ওট থাকে, বলে হ্যাঁ দুম্বার ওট দহন করে গো আব্বা আমার ছোট ভাই ইউসুফকে পান করাবো। ইয়াকুব নবী দেখলেন না, এ যাই বলছি তাই বাপজি কথার বিপরীত ওরা কথা খাড়া করছে, আসলে তো ওরা নিয়ে যাবে কৌশল করে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম এই দুটো কথা বলার পরে বেরা হাত ওখানা জোড় করে ধরে বললেন, ওরে আমার ছেলেরা, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছেন, ও আমার ছেলেরা, আমার ভয় হতেছে, ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার ছেলেরা, ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, হয়তো তোমরা 10টা ভয়রানির প্রতিযোগিতা নাম দিবা, খেলাধুলাতে তোমরা হয়তো মুগ্ধ হয়ে থাকবে বাবা, আর ওই সময় জঙ্গল থেকে নেকড়া বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে নেবে। আয়াকুলাহু যিবু, আকালা ইয়াকুলু মানে হচ্ছে খাওয়া, আরবিতে খাওয়াকে আকালা বলা হয়। আর জীবন শব্দের অর্থ হচ্ছে বাপজি নেকড়ে বাঘ, খুব শক্তিশালী রাগীর বাঘ। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে মনে হয় নেকড়ে বাঘে খেয়ে নেবে, এটাই আমার ভয় হচ্ছে। ওয়াখাফু, সাথে সাথে ইয়াকুব নবী আলাইহিস সালাম তার বাপজি আপনার বলা হয়েছে, ছেলেরা ডাক দিয়ে বলেছিল ওই সময়, ক্বালু, তারা সবাই মিলে বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আব্বাজান, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া মাগে খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, আব্বা আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমরা সবাই নুকসানের মধ্যে পড়ে যাব। আব্বা চিন্তা করবেন না, আমরা 10টা ভাই 10টা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ছোট ভাইকে কেড়ে নিতে পারবে না। ওগো আব্বাজান, আপনি অনুমতি দেন। ইয়াকুব নবী দেখলেন আর দলিল খাড়া করা যাচ্ছে না, যেটি বললাম সেটাই ওরা কেটে দিছে, আর বিপরীত কথা তারা ফিট করেছে। লাস্টে বলল, বাবা নিয়ে যান, কিন্তু আমার ছেলে ইউসুফকে লক্ষ্য রাখে। শুধু হুকুমটা দিয়ে দিয়েছেন বাবা, ইয়াকুব নবী আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদ ইউসুফকে তুলে নিলাও, তুলে নিয়ে বাড়ির ভিতরে বাপজি দরজা দিয়ে বেরোনোর সময় আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে জোরে জোরে গালে মুখে বাপজি চুমা দিলাও। এত স্নেহ করতে লাগলো, মহব্বত দেখাতে লাগলো। হযরত ইয়াহুদের কাছ থেকে বাপজি রাস্তা দিয়ে যেতে যেতে 10টা ভাই বাপজি একে একে কানাকানি শুরু করে দিলাও। সবাই নাই, আর বাপজি ইউসুফকে চুমা দেয়, মহব্বত করে, কোলে নিয়ে যায়, তাকে হেঁটে হেঁটে বাপজি যেতে দেয় নাও। ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘরের দরজা থেকে বাপজি মাঠের রাস্তার দিকে চেয়ে থাকলেন। ইউসুফকে যত দূর নজর পড়া গেল দেখতে পাওয়া গেল ইউসুফের ভাইরা এইভাবে বাপজি পেছন দিকে ঘুরে যত দূর দেখতে পেল ইয়াকুব নবী আলাইহিস সালামকে যেতে যেতে অত দূর পর্যন্ত তারা চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছিল। ইয়াকুব নবী আলাইহিস সালাম জানে না ওই চুমার ভিতরে ভয়ঙ্কর বাপজি ষড়যন্ত্র লুকিয়ে আছে। ইউসুফের আব্বা ইয়াকুব নবী বাপজি জানেন না
ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দেব নাই বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার 10টা ছেলে যেইভাবে আমার ইউসুফকে ভালোবাসছে আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে আমার ইউসুফের ক্ষতি করতে পারবে না, ইউসুফকে খেতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন এই বাপজি ইয়াকুবের নবীর চোখের আড়াল হয়ে গেল, হযরত ইয়াকুব নবী আর দেখতে পেলেন না। জঙ্গলে তারা বাপজি প্রবেশ করল, গভীর জঙ্গলে বাপজি চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই সুমন বলে ভাইটা ইউসুফকে বাপজি কোলে নিয়ে নিল, আর সুমন ভাইটা তার চক্রান্ততে বাপজি ইউসুফের অন্য ভাইয়েরা রাজি হয়েছিল। ইউসুফের সুমন বলে ভাই ফাঁকা জায়গায় জঙ্গলের ভিতরে বাবা দাঁড়িয়ে গিয়ে বলে বড় ভাই তোমরা কি ভুলে গিয়েছো আমরা কি কারণে ছোট ভাইকে নিয়ে এসেছি? ইউসুফ বলেছিল ভাই সুমন কি ব্যাপার হঠাৎ করে কেন এই কথা কেন তোমরা বলছো বলো? সবারই চোখগুলো বাপজি মোটা মোটা হয়ে গেল। হযরত ইউসুফের বাপজি আপনার ভাইয়ের চেহারার দিকে বাপজি সুমনের দিকে বাপজি তাকানো যায় না রে বাবা। মানুষ মানুষকে যখন জবাই করবো গুলি করবো কিংবা মেরে ফেলবো বলে যখন এরাদা নিয়ে একেবারে বাপনি মারার জায়গায় যখন পৌঁছে যায়, যে ব্যক্তিরা মারতে যায় ওই ব্যক্তিদের বাপ যে চেহারার ফিগার কিন্তু আলাদা হয়ে যায়, যাই না ভয়ঙ্কর চেহারা হয়ে যায়। ইউসুফ নবী আলাইহিস সালাম ভাইদের দিকে তাকে দেখলেন, ভাইদের মন মানসিকতা বাপজি ভালো নয়। ইউসুফ নবী আলাইহিস সালাম সুমনকে ডেকে বলল ভাই গো কি ব্যাপার তোমরা কি যুক্তি করে এসেছো বলো? সুমন বলল ভাই আজ রাত্রিবেলা স্বপ্ন দেখেছিলি বলে হ্যাঁ। বলো ভাই এই স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি নাই, আমি আর আব্বা আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই, তুমি কেমন করে জানলাও? সুমন বলেছিল ভাই তুমি ঘর থেকে যখন বেড়ে যাচ্ছিল ওই সময় পেছন পেছন গিয়ে আড়ালে দাঁড়িয়েছিলাম আব্বার ঘরের আড়ালে। ও ইউসুফ ভাই তোমাকে নাকি উচ্চ সম্মানের অধিকারী করবে বলে হ্যাঁ এটা আব্বা বলেছে, আমি তো ইচ্ছাকৃত বলি নাই। বলো ভাই আব্বাকে দেখেছি তোমাকে বেশি ভালোবাসতে, গ্রামের লোকেরা তোমাকে বেশি ভালোবাসে, ওরে আর তোমাকে বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম হাত ওখানা জোর করে ধরে বলেছিল ভাই আমি তোমাদের কলেজার টুকরা ছোট ভাই, কিন্তু বাপজি তারা শুনলো না, তাদের 10টা ভাইয়ের দিলগুলো বাপজি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। দিল বাপজি নরম হলো না। ইউসুফের বাপজি সুমন বলে ভাইটা ইউসুফের পা দোকানা ধরে বাপজি জমিনে ছুড়ে ফেলে দিল। ইউসুফ বাচ্চা ছেলে ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা জমিনে পড়ে গিয়া দাঁড়াস করে পড়ে গিয়ে বাপজি কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমার আব্বা জানতে পারে নাই আমাকে যে তুলে মাটিতে ফেলে দিয়েছে। ইউসুফ মুখে হাত দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে রক্ত বেরোয়, মাথাটা ফেটে গিয়েছে, ইউসুফের পায়ে হাঁটুতে লেগেছে, হাতে লেগেছে। ইউসুফ নবী ব্যথায় কাতর হয়ে কান্না করেছে। হযরত ইউসুফের ভাইরা বাবা 10টা ভাই ইউসুফকে বাপজি ফেলে দিয়ে তারা সোজা আরো গভীর জঙ্গলের দিকে বাপজি দৌড়ে চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম ভাই ভাই করে ডাকতে লাগলেন, তারা বাপজি শুনলো না, পেছন দিকে ঘুরে তাকালো না। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি গভীর জঙ্গলে তারা অদৃশ্য হয়ে গেল, আড়াল হয়ে গেল ইউসুফের। ইউসুফ বাপজি পেছন দিকে ঘুরে আর বাড়ি আসতে পারলো না, কারণ বাচ্চা ছিল প্রথমে গিয়েছে বাপজি সেদিন মাঠে, জানে না ইউসুফ নবী আলাইহিস সালাম রাস্তা ভুলে গিয়েছে। ইউসুফ জ্ঞানী গুণী বাপজি ছিল, ওই সময় চিন্তা করলেন আল্লাহ এখান থেকে আরো পালানো যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার ভাইয়েরা জঙ্গল থেকে নিশ্চয় বেরিয়ে আসবে, আবার আসার পর আমাকে তারা নিয়ে যাবে আব্বার কাছে। হযরত ইউসুফের বাপজি ভাইয়াদেরকে দেখলেন ইউসুফ নবী
তারা কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে বাবা তারা বেরিয়ে আসলো। তাদের প্রতিটা ভাইদের হাতে বাপজি কাটাওয়ালা ডাল ছিল। 10টা বাপজি গাছের ডাল তারা বাপজি ভেঙে নিয়ে এসেছে। আঙুল সমান সমান বাপজি কাটা ছিল। তফসিরে এসেছে কেউ বলেছেন বাপজি বেউচির কাটাও, আবার কেউ বলেছেন বাপজি বেলের মতো কাটাও। আঙুলের সমান সমান কাটা বাবা, গোটা ডালটাতে বাপজি আপনার চাহানো ছিল। কাটাওয়ালা ডাল নিয়ে সেই সবকে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ বলে ভাই আমাকে ফেলে দিয়ে এবার তোমরা কাটাওয়ালা ডাল কেন নিয়ে আসলে বলো? সুমন বলে ভাই রে, এই কাটাওয়ালা ডাল দিয়ে তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে দেব, শেষ করে দেব, আর পৃথিবীর বুকে তোকে বেঁচে রাখবো না। দেখে আমাদের আল্লাহ কেমন করে তোকে উচ্চ সম্মানের অধিকারী করে। আমরা কি হতে পারবো না? আর তুই কি কি রহস এটা দেখে। কিন্তু সুমন বলেছিল ভাই, সুমন বাপজি ডাক দিয়ে বলেছিল ভাই এদের মধ্যে থেকে যদি একে মারা যায়, আমাদের ভাইদের মধ্যে থেকে নিশ্চয় কিছু হতে পারি আমরাও। এটা শয়তানের বাপজি তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছিল। ইউসুফের ভাইয়েরাও কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি মারতে লাগলো। ইউসুফের নুরানি চেহারা, নুরানি বদন বাবা, কাটাগুলো ঢুকে গেল ইউসুফ